এই স্বৈরা শাসকের পদত্যাগের পর থেকে আমরা খুব শান্তি শৃঙ্খল ভাবেই ৩৫-এর আন্দোলন করে আসছি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে আমাদের ৩৫ বাস্তবায়ন করার জন্য আমরা ডক্টর শাহবাগ থেকে ডক্টর ইউনূসের বাসভবনের সামনে শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করছি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা এখানে আসার পরেই এখানে গুলি করে ইনস্ট্যান্ট আমার ভাইদের উপর ইনস্ট্যান্ট গুলি করেছে। আমরা যত শান্তি শৃঙ্খল ভাবে কর্মসূচি পালন করছি, আমাদেরকে গুলি করেছে এবং গুলি করে ইনস্ট্যান্ট একজনকে গুরুতর আহত করেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে ভাইয়ের দেখতেছেন, আমার এই ভাইকে ইনস্ট্যান্ট গুলি করে একদম পাটা অত্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে। শুধু তাই নয়, টিয়ার্সের সাউন্ড গ্রেড মেরে আমাদের কানগুলোকে স্তব্ধ করে দিয়েছে। আমি কিন্তু কিছুক্ষণ পূর্বে আমি এখানে নেতৃত্ব দিচ্ছিলাম, কিন্তু আমার কানের অবস্থা বেশি ভালো না, আমি নেতৃত্ব দিতে কথা বলতে পারছি না। ইভেন আপনার টিয়ার্সের গ্যাস মেরে আমাদেরকে খুব পরিমাণ ক্ষতিগ্রস্ত করেছে। আমরা চোখে ভালো ফিল করছি না। তা আমরা অত্যন্ত শান্তি শৃঙ্খল ভাবে এই কর্মসূচি পালন করার পরেও এই আওয়ামী লীগের কিছু গুন্ডা পুলিশ সরাসরি গুলি করেছে। কেন আমাদের উপর কেন গুলি করবে? আমরা তো সাধারণ ছাত্রছাত্রী, আমরা আসছি একটা ন্যায্য দাবি নিয়ে, ৩৫-এর দাবি নিয়ে, যেটা ১২ বছর যাবৎ আমরা এই দাবিটা উপস্থাপন করে আসছি। আমরা তো কখনোই আমাদের উচ্ছৃঙ্খলতা ছিল না। আমরা এই পর্যন্ত বলেছি, আমাদের মাঝে যদি কেউ উচ্ছৃঙ্খলতা করে থাকে, আমরা তাদেরকে পুলিশের কাছে হস্তক্ষেপ করব, পুলিশ তাদেরকে শাহবাগ থানায় নিয়ে যাবে, আমাদের ভিতরে কোনো উচ্ছৃঙ্খলতা থাকবে না। এটা বলার পরেও কেন আমাদের প্রতি গুলি চালানো হবে, টিয়ারশেল মারা হবে? এই ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, এত কিছু পাওয়ার পরও কেন তার পুলিশ প্রশাসন আমাদের প্রতি গুলি চালাবে? আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আরেকটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা যদি ৩৫ দাবি আদায় করার জন্য আমাদেরকে গুলি কেন, আমাদেরকে যদি লাশও বানিয়ে ফেলে, আমরা এখান থেকে উঠবো না। আমাদের প্রাণের দাবি, আমাদের অস্তিত্বের দাবি, আমাদের বেঁচে থাকার দাবি, আমাদের 12 বছরের দাবি, একটাই দাবি, সেটা হচ্ছে ৩৫-কে বাস্তবায়ন করতে হবে। ৩৫-কে বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না মানে কোনো মতেই আমরা এখান থেকে যাব না। আপনারা দেখতেছেন আমি অত্যন্ত ক্লান্ত, শরীরটা ঘামে পুরো একদম, হ্যাঁ আমি অত্যন্ত ক্লান্ত। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের ঊর্ধ্বতম কর্মকর্তারা এসে আমাদের সংগঠনের বা আমাদের সমন্বয়কদের ভিতরে 4 জনকে ভিতরে ঢুকিয়েছে, তাদের সাথে আলাপ আলোচনা করতেছে। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের জন্য একটা সুখবর দিবে, যেন আমরা এখান থেকে আমরা শান্তি শৃঙ্খল ভাবে আমরা যেন আনন্দ উল্লাস করে আমরা যেন ৩৫-এর দাবি বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমরা যেন আনন্দের সাথে বাসায় যেতে পারি, সেই আশা আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রত্যাশা করছি। আমি ইতিপূর্বে আওয়ামী লীগের আমলে 5-7টা ভাইবা দিয়েছি, আমার চাকরি হয়নি। এটার জন্য আমি অত্যন্ত তীব্র নিন্দা জ্ঞাপন করছি। হয়তোবা টাকার জন্য অথবা আমার কোনো রাজনৈতিক প্রভাব না থাকার কারণে চাকরি হয়নি, আমি অত্যন্ত তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আমি প্রত্যাশা করি ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে তিনি আমাদের ৩৫ দাবি বাস্তবায়ন করবে এবং আমাদেরকে বিনা টাকায় মেধার যোগ্যতায় আমাদেরকে চাকরি দিবে। ধন্যবাদ।